জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথাও কোনো কেন্দ্র দখল করিবে না। যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে। জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে, আপনারা জানেন। আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট, আপনারা আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন, অবিলম্বে আলোচনা শুরু হোক। সময় ক্ষেপণের পলিসি লাভ হবে না, আমরা বুঝে গেছি। আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায়, আর হিংসা নয়, আর অন্যের বিরুদ্ধে লড়াই নয়, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। জাতির কাছে ওয়াদা করতে হবে টেলিভিশনে যে আমার দল কোথাও কোনো কেন্দ্র দখল করিবে না। যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে। আমি সেটা মেনে নেব। সকল দল এই কথা টেলিভিশনে বলবে। আর প্রধান উপদেষ্টা বলবেন যেখানে নির্বাচন সুষ্ঠু হবে না, সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন, গোটা নির্বাচনকে ভণ্ডুল করে দেব, বাতিল করে দেব, নতুন নির্বাচন হবে। এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে, কারণ 54 বছরে আমরা সঠিক নির্বাচন পাইনি। 3টি নির্বাচন কোন নির্বাচনই না। সুতরাং বাংলাদেশ, এদেশের মানুষ আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবেই দেখতে চায় না, মেনে নেবে না, নেবে না। সুতরাং এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বাংলাদেশ আবার অন্ধকারে যাবে, আবার শেখ হাসিনার যুগে চলে যাবে। সুতরাং যারা নানা অজুহাতে নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করতে চাচ্ছেন, প্রশাসন আজকে কোন দলের আজ্ঞাবহ হয়ে কাজ যদি করে সেই নির্বাচন সুষ্ঠু হবে না, মানুষ গ্রহণ করবে না। সুতরাং লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের গণমিছিল প্রধান উপদেষ্টাকে দেবেন, নেতৃবৃন্দ মিছিলে নেতৃত্ব দেবেন। আপনারা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে মিছিলে অংশগ্রহণ করবেন এবং সেখানে আপনারা অবস্থান নেবেন। নেতৃত্বে আমাদের একটি প্রতিনিধি প্রধান উপদেষ্টার অফিসে গিয়ে স্মারকলিপি দেবে। এতেও যদি কোনো উন্নতি না হয়, আগামী 11 তারিখ, কয় তারিখ? আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ। আগামী 11 তারিখ হবে আগেই গণভোটের দাবি আদায়ের 11 তারিখ।